প্রায় আসে। আয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি এখানে এসে। তো আজকে সকালবেলায় উঠে একদম ব্রেকফাস্টে কিন্তু খেয়ে নিলাম গরম গরম নুডলস। আর সারাদিন কি করব, কোথায় গেলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই একটা নাশপাতি আরও ছিল, তো এই নাশপাতিটা আজকে খেয়ে রিভিউ দেবো কেমন টেস্ট। এই যে নাশপাতিটা। আর এখন এই যে একটা সবজি হবে, সবজির মধ্যে যাবে হচ্ছে উচ্ছে। এই যে উচ্ছে রয়েছে, এখানে উচ্ছে নিয়ে এসেছি। এখানে বেগুন, গাজর, পটল, লঙ্কা, সাথে এখানে কচুরমুখী রয়েছে। এই সবজিগুলো এখন কাটবো। আর বাইরের ওয়েদারটা কিছুটা এই যে বৃষ্টি, সারাদিন এখানেই বেশিরভাগ সময় বসে রয়েছি। আর এই যে সবজিগুলো এখন এখানে নিয়ে চলে এসেছি, বসে বসে কাটবো আর এই বৃষ্টি ওয়েদার দেখবো। তো চলো কাটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। তারপর তো সমস্ত সবজি একে একে মা আর আমি মিলে কিন্তু কেটে নিয়েছি। তো আজকে হবে হচ্ছে তরকারি, মানে একটা সবজি বানানো হচ্ছে সমস্ত রকমের সবজি দিয়ে। তো সেটাই মা এদিকে গাজরগুলো, পটল সমস্তটা ছুলে দেবে, আর আমি একে একে কিন্তু কেটে নেব। আর এখানে কিন্তু একদম জানলার পাশে বসে পড়েছি, কারণ রান্নাঘরেও খুব সুন্দর হাওয়া, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে। ওই জন্য ভাবলাম চলো এখানে একেবারে নিয়ে এসে হলে এসে বসে বসে কাটি। বেশ সুন্দর একটা হাওয়া আর মনোরম পরিবেশ দেখতে দেখতে, কারণ এখানে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, তো সেটা দেখতেও ভালো লাগছে। তো ওই জন্য এখানে বসে বসে আমি কিন্তু কাটছিলাম। আর বেশ এখানে ভালোই লাগছে আমার। কিন্তু ঘুম থেকে উঠছি আমি খুব দেরি করে, তারপরে এই সমস্ত সবজি কেটে এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে মা হচ্ছে কড়াইতে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে একটু হলুদ কম ছিল বাটিতে, তাই একটু হলুদটা ঢালা হচ্ছে, কারণ উচ্ছে ভাজায় আরও কিছুটা হলুদ দিতে হবে। তো এদিকে হলুদ ঢালা হলে আমি সমস্ত সবজিটা কিন্তু ধুয়ে দেবো, কারণ সমস্ত সবজিটা কেটে এদিকে আমি নিয়ে চলে এসেছি। সাথে মা এদিকে বড়িও বের করছিল, কারণ তরকারিতে বড়ি দিলে কিন্তু টেস্টটা বেশ অন্যরকম হয়। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে হালকা করে। তো তারপরে এই যে এখানে আলুটা হচ্ছে ভিজিয়ে রাখা রয়েছে, না আলুটা জলের মধ্যে না রাখলে কেটে কেমন একটা কালো দাগ হয়ে যায়, ওই জন্য জলের মধ্যে আলুটা রেখে দেওয়া হয়েছে। আলু আর কচুরমুখী আর সাথে লঙ্কাও রেখে দিয়েছি। আর এইদিকে বাকি সবজিগুলো সব কিন্তু আমি একে একে এবার ধুয়ে দেবো। তো এখানে যে জলটাও চালিয়ে দিয়েছি, আর সবজি হয়ে গেল, আর মা রান্না বসিয়ে দিয়েছে। সময় এখন 12টা মতো বাজে, তার জন্য ভাবলাম চলো রান্নাটা কমপ্লিট করা যাক। আর সকালবেলা যেহেতু নুডলস খেয়েছিলাম, তো এইদিকে এই সবজিটা ধোয়া হয়ে গেছে, মানে সমস্ত রকমের সবজি যেখানে মিক্স করা। আর এখানে আলু, কচুরমুখী আর লঙ্কাটা রেখেছিলাম, ওটাও আমি ধুয়ে নিলাম, আর সাথে লঙ্কা দিয়েছিলাম। আর আমি যেহেতু একটু ঝাল কম খাই, ওই জন্য মাকেও বলছিলাম একটু ঝালটা কম দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে এই যে স্যালাডটাও তৈরি হয়ে গেছে। পেঁয়াজ আর খাবো না জন্য পেঁয়াজটা দিইনি, কিন্তু তখন না খাবো না, তখন একটা ফল দেখিয়েছিলাম এই যে নাশপাতি। কিন্তু কলকাতার নাশপাতি আর মুম্বাইয়ের নাশপাতির মধ্যে অনেক পার্থক্য। এটা খেতে একদমই ভালো না, নরম আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি, যেটা তো আমার একদম পছন্দ হয়নি। আমি একটুখানি খেয়ে যে রেখে দিয়েছি, এটা আমি খেতে পারবো না, খুবই বাজে টেস্ট, মানে আমার একদম ভালো লাগেনি। এই যে রেখে দিয়েছি। আর এই যে হ্যাঁ স্যালাডটা হয়ে গেছে, স্যালাডটা এই যে ঢেকে রাখা হলো। আর এইদিকে যে সুন্দর তরকারি হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে, আর এখানে এই যে উচ্ছে ভাজা আর খানিকটা তরকারি তুলে রাখা। রান্না হয়ে যাওয়ার পরে স্নান করে এখানে বসে রয়েছি। একটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, বৃষ্টিটাও হয়ে গেছে। বৃষ্টি হয়ে যাওয়ায় দূরের পাহাড়টা কিন্তু এখন পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, আর চারিদিকের পরিবেশটাও বেশ অন্যরকম হয়ে আছে। গাছগুলো পুরো ভিজে গিয়ে একদম সবুজ সতেজ হয়ে আছে। যাই হোক, তারপরে স্নান করে মাথাটাও এখানে বসে আছড়ে নিলাম, আর বেশ হাওয়া আসছিল, খুব ভালো লাগছিল বসে। আর এখানে বেশিরভাগ সময় আমি বসে বসে বাইরের ভিউটা নিই, কারণ আমার খুব ভালো লাগে। আমার একটু পাহাড়, মানে আমি পাহাড় সমুদ্র সমস্তটাই ভালোবাসি, ওই জন্য আরও বেশি এখানে বসে বসে ওই দূরের পাহাড়টাই দেখি। তো এদিকে আবার দিদি একটু ভিডিও করে দিচ্ছিল, আর এদিকে অনেক পাখি আসে, তারে না পাখি বসে থাকে, দেখতেও ভালো লাগে। তারপর চলে এসেছি এদিকে খেতে, মা ভাত দিয়ে দিয়েছে আর উচ্ছে ভাজা নিলাম, আর এদিকে স্যালাডটা। আচ্ছা মাছটা ছিল, কালকের মাছ বেশি হয়ে গেছিলো, তো সেই মাছটাই ছিল, তো সেই মাছটাও নিয়ে নিয়েছি, সাথে তরকারি আর চাটনি তো সাথে রয়েছে।
তো খাওয়া দাওয়ার বেশ খানিকক্ষণ পরে বিকালবেলায় আমনগুলো একটু গরম করে নিচ্ছিলাম, কারণ ওই বৃষ্টি হয় না, আর প্লাস মানে যেই কৌটোটায় রাখা হয়েছিল ওটা একটু ফেটে গেছিলো, ওই জন্য কিন্তু একটু অন্যরকম মানে একটু নরম হয়ে গেছিলো। ওই জন্য মা বললো তাহলে একটু গরম করে নিলে তাহলে বেশ ভালো লাগবে খেতে, কারণ নরম আমন খেতে কারোরই ভালো লাগে না। তো এদিকে আমনটাও গরম করে নিচ্ছিলাম, আর তারপরে একটু ফ্রিজ থেকে দুধটাও বের করে খেয়েছি, ওই ফ্রিজের দুধটাও গরম করে নেব। এদিকে রোস্টেড আমন হচ্ছে, এদিকে দুধ। তো এখন চলে এসেছে এখানে একটা ছোট্ট পায়রা। প্রায় আসে, আয়। ওই পাশে জানলায় চলে গেছে। আর মিনিটে মিনিটে বৃষ্টি, এই যে মিনিটে মিনিটে বৃষ্টি চলে এসছে। তো এইদিকে রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে ডি মার্টে। আর কি কি করবো আর কি শপিং করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে রেডি হয়ে গেছে, আর কেমন রেডি হলাম সেটা একটু দেখাই, চলো। ডয়ার অফ করেনি। এটাও ডি মার্ট থেকেই কেনা, এই টপটা ভালোই লাগছে বেশ। তো চলো একেবারে ডি মার্টে গিয়ে দেখা হচ্ছে, টাটা। আমাদের এখন মিঠাই পার্টি চলছে। এই যে এটার মধ্যে নানা রকমের মিষ্টি, এটার মধ্যে তা এই যে এই ক্যামেরাটা সুবিধা যে এই যে এই মিষ্টিটা যে কি টেস্ট, এটা দারুণ। খেতে খেতে সাথে এখন নিমকি, চিড়ে ভাজা, চানাচুর, মুড়ি মাখা সব পার্টি চলছে। ঝাল হয়ে যাবে। তারপর সবাই মিলে আমরা চলে আসলাম ডি মার্টে, আর এখানে প্রথমেই ব্যাগটা রেখে দিলাম, দাদা এখানে ব্যাগ রাখছিল, তারপরে চলে যাব হচ্ছে ভেতরে। আর এই ডি মার্টটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো ঢুকেই এদিকে আমরা কিন্তু শপিং শুরু করে দিয়েছি, আর এখানে বলা যেতে পারে একই ছাদের নিচে সমস্তটা, মানে গ্রসারির আইটেমও পাওয়া যাচ্ছে, ড্রেসও পাওয়া যাচ্ছে, মানে মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। আর মলটা অনেকটাই বড়, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গেও পুরোটা শেয়ার করব, সমস্ত ভিডিও পরপর আসবে, তার জন্য কিন্তু তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।